বলছে একটু জান যায় যতটুকু সম্ভব আমি আশা করি সেদিকে আসতে হবে। আপনার কাছে বসে আমি আসলে আমার কোনো কথা বলার জন্য আসি নাই, দুনিয়ার কোনো মানুষের কথা বলার জন্য আসি নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কথা বলার জন্য আসি নাই, আল্লাহ কোরআনের কথা বলার জন্য। ঠিক না? এই দুনিয়ায় যতদিন থাকবো আমার কোরআনের কথা চলবে। আমার আপনার মুফতি মুহাদ্দিস মুফাসসির কে কি বললো না বললো আল্লাহ কোরআন যা বলে আমরা তাই মানুষ আসতেছে আর আসবে, ঠিক কিনা? আমি কোরআন কারীমের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, কোন সূরা? সূরাতুল বাকারা। এর ৬৭ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের আলোকে এই আয়াতের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আমার নিজের জবানের কোনো কথা নয়, কথা কার? আল্লাহ। আমি গুনাহগারের কোনো এলেম নাই, কালাম নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান আমার নাই। তারপরে যতটুকু সম্ভব আল্লাহ জ্ঞান দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জ্ঞান থেকে আপনাদেরকে দুই একটি কোরআনের কথা শোনাবো। আল্লাহ যেন আপনাদেরকে আমি সহ আমাদের সবাইকে আলোচনা থেকে শোনার আমল করার তৌফিক দেন। আমিন। হুজুর বলেন তো আপনাদের সূরাতুল মুলক 29 পারা প্রথম সূরা, সূরাতুল মুলক থেকে কয়েকটি কথা বলার জন্য ইনশাআল্লাহ যদি সময় থাকে সেই দিকে আপনাদেরকে আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন। আমি আপনাদের এখানে আলোচনা কখনো করি নাই। এই বছর আমাকে আল্লাহ পাসপুর রহমতুল্লাহ আলাইহি কবুল করছিল। হ্যাঁ, এই বছর আপনাদের পাসপুর রহমতুল্লাহ আলাইহি বাজারে আমি আলোচনা করছিলাম। তাও আমার কাছে এমন একটাই যেটা আপনারা সবাই বাড়িতে ঘুমা দেখতে পারেন রাত্রে বেলা একটা বাজে কটা বাজে একটা বাজে আমার লাগতেছে 2 ঘন্টা আলোচনা থেকে দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা করেছি। রাত্রে আমার মানুষ ছিল না যেমন না, মানুষ তো মাঝে সারা করে যায়। ইনশাআল্লাহ আলোচনা করেছিলেন, আপনারা অনেকেই ছিলেন। আল্লাহ পাক যেন আমাকে এই আয়াতের আলোকে কথা বলার তৌফিক দেন। আমিন। আমার ভাইরা, চমৎকার একটা আলোচনা আজকের এই আলোচনা থেকে আপনারা শুনবেন। যদি হয়তো ইতিপূর্বে আলোচনা শুনেছেন কিনা এটা জানি না, কারণ এই সমস্ত আলোচনা সহসায় হয় না। যে সমস্ত আলোচনা হুজুররা করে তাফসীর বিভিন্ন সূরা আলোচনা করে, সূরা ইউসুফ, সূরা ইয়াসিন, সূরা কাসাস, নামল, এই সমস্ত সূরা দ্বারা আলোচনা তাফসীর মাহফিল রমজানে হয়ে যায়। আমি যে সূরা নিয়েছি সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা ৬৭ নম্বর আয়াত। বাকারা শব্দের অর্থ হইল গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। সূরা বলেন কি? গাভী। গাভী মানে গরু, ঠিক কি না? গরুর নামের সূরা। কিসের নামের সূরা? গাভীর নামের সূরা। আমাদের দেশে কিছুদিন আগে একজন স্কলার আন্তর্জাতিক নামের মেয়াদ উনি বলছে আমার রাসূল নাকি কাউ পড়ে। আমার রাসূল নাকি গরু রাখা ছিল। যারা রাসূলকে এমনি বলে তারা দিন দিন অধঃপতনে যাচ্ছে, ঠিক না? এই সমস্ত স্কলার, এই সমস্ত আন্তর্জাতিক নামের মুফাসসির নামের মেয়াদদেরকে আমরা মানি না। আমার রাসূলের শানে যে মাত্র বিন্দু পরিমাণ বেয়াদবি করবে, আমরা তাদেরকে বিন্দু পরিমাণ আমাদের হায়াত থাকা পর্যন্ত, নাকরামায় নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা তাদেরকে মানব না। আর রাসূলের সম্মান দিচ্ছে কে? আল্লাহ। কে? আল্লাহ। আমার হাবিব দুনিয়ার মানুষ আপনাকে কি সম্মান দিবে কোনদিন? আমি আল্লাহই তো আপনাকে দিয়ে দিচ্ছি সার্টিফিকেট। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্মান বুলন্দ করেছি, করতেছি, করতেই থাকব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না আমরা আমি রাসূলের ইজ্জত সাদর নিয়ে কাজে লাভ উড়াইছে রে আল্লাহ। আল্লাহ আল্লাহ না আমার রাসূল নাকি কারণ বলে না। গরুর নামের সূরা, গাভীর নামের সূরা আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছেন। এখানে একটা মজার হিকমত, আমার আল্লাহ কোরআনের শুরুতে দিলেন বাকারা,
আর শেষে দিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে মানুষ, মানুষের নামে সূরা। কথা দেখি না? প্রথমে দিলেন গরু, লাস্টে দিলেন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আল্লাহর বান্দা গুনাহ করবে, জানে না? আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, আল্লাহ জানে বান্দা অন্যায় করবে, আল্লাহ জানে মানুষ অপরাধ করবে। অপরাধ করতে করতে মানুষ গুনাহ করতে করতে একটা ফসল হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ শুরুতে ফসল দিয়ে শুরু করলাম, আর শেষের দিকে যতগুলি মানুষ কোরআন বুঝে শোনার ভিতরে যা আছে সব কিছু আমল করে মানুষের মতো মানুষ হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজান মুবারকের রহমত, বরকত, নাজাত, ইজ্জত, সম্মান, আদর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে বলেন আমিন। আমিন। আমার ভাইরা, এই সূরাতুল বাকারা একটা সুন্দর আলোচনা। এই সূরাতুল বাকারার নামটা বাকারা কেন হলো? গাভীর নামে সূরা কেন হলো? আর তো অন্য অন্য পশু আছে, শুধু কি গরু আছে না আরো আছে? আর পশু পাখি আছে না? গরুর নাম কেন আল্লাহ দেন? বাকারার নাম কেন দিলেন? গাভীর নামে সূরা কেন দিলেন? কারণ আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা লাইনে শানে নুজুল আছে, শানে নুজুল আছে। এই আয়াতটা কেন নাযিল হলো, কোন আয়াতটা কোন কারণে নাযিল হলো, কোন সূরাটা কোন কারণে নাযিল হয়েছে, প্রত্যেকটা সূরার এক একটা কারণ আছে। আবার হাদিসেরও শানে উরুস রয়েছে, কোন হাদিসটা কোন কারণে নাযিল হলো, কোন হাদিসটা কোন কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বের হলো, প্রত্যেকটা হাদিসের প্রেক্ষাপট আছে। যে আয়াতটা কেন নাযিল হলো, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তার সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, কোন জামানায়? মূসা নবীর জামানায় বনি ইসরাইলের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে বনি ইসরাইলের জন্য পাঠিয়েছিলেন। এই বনি ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, যে ব্যক্তির নাম ছিল আমেল। কি নাম? আমেল। একটু আওয়াজ দেন বাবা, কি নাম? আমেল। আমেল। এই আমেল লোকটা খুব ধনী ব্যক্তি ছিল, তার সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। কিন্তু দুঃখের বিষয় হলো এই লোকটার কোনো ছেলে সন্তান না, কোনো আওলাদ নাই, কোনো তার মরার পরে যে তিনার সম্পদের ভাগিদার হবে এইরকম কোনো লোক না। আমাদের দেশের কোনো কাছে নাই, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা, কিন্তু একটা ছেলে সন্তান হয়, একটা মেয়ে হয়, এরকম আছে না? ঠিক এই আমেল ব্যক্তিরা অনেক ধন সম্পদ, কিন্তু মজার বিষয় হলো তার কোনো ছেলে সন্তান নাই। তার একজন চাচাতো ভাই ছিল। কি ভাই? চাচাতো ভাই। চাচাতো ভাই চিন্তা করলো, হ্যাঁ রে, আমার যে ভাইয়ের অনেক সম্পদ, এগুলি তো ভাই মরার পরে কে ভোগ করবে, কে এগুলি দখল করবে? এগুলি নেওয়ার জন্য তো একজন অংশীদারের প্রয়োজন। শয়তান তার মাথার মধ্যে ঢোকা দিচ্ছে যে তোমার চাচাতো ভাই আমিও যখন মৃত্যুবরণ করবে, এগুলি সব সম্পদের মালিক তুমি হবে, কিন্তু সে মরার পরে হবে। মরার পরে জীবিত থাকা অবস্থা হতে পারবে, কিন্তু এখন তার চাচাতো ভাইয়ের মাথায় একটাই টেনশন, আমার ভাইয়ের সম্পদের মালিক আমি হব, মরার পরে হবে, কিন্তু ভাই তো এখনো মরে না, ভাই তো এখনো মরে না, মরার পরে না হবে। ঠিক কিনা? শয়তান মাথার মধ্যে বুদ্ধি দিল, তোমার চাচাতো ভাই আমের মৃত্যুবরণ করার পরে তুমি সম্পদের মালিক হইবে, কিন্তু যতদিন দুনিয়ায় বাঁচবে থাকা অবস্থায় তুমি মালিক হইতে পারবে না। বলে এখন কি করবো? ভাই তো মরে না, মরার পরে আমি মালিক হব, ভাই তো মরে না, মরার পরে আমি মালিক হব। শয়তান বুদ্ধি দিচ্ছে, তুমি এক কাজ করো, রাতের বেলা তোমার ভাই যখন ঘুমাইতে যাইবে, তোমার ভাই ঘুমানো যাওয়ার পরে রাতের বেলায় তুমি তোমার ভাইকে ছুটি দিয়ে জবাব করবে। কি করে দিবা? জবাব করে দিয়ে সে মরে গেল, তুমি সব সম্পদ এরকম আমাদের দেশেও কিছু আছে। কেউ আছে না? আছে আমাদের স্বাধীনতা ছাড়া নাই, একজন ভালো আরেকজনও দেখতে পারে না। রাতারাতি একজন 2 কোটি টাকার মালিক হয়ে গেছে, কিভাবে হয়েছে? হিংসার জন্য সার খাওয়া যেমন আল্লাহ জিতে আসে, আর যদি হিংসা করে সে চলে না, জলতে আছে। কথা ঠিক কিনা? হিংসা করে কোনো লাভ নাই।
শয়তান বুদ্ধি দিল তোমার চাচাতো ভাইকে তুমি ঘুমের ঘরে জবাই করবে না, তাইলে তুমি সম্পদের মালিক হইবা। ঠিক শয়তানের কথা ধরিয়া আমি লোকটাকে রাতের বেলায় তার বাড়ি জবাই করে দিল ঘুমের ঘরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারার পরে সে ক্ষান্ত নয়, মারার পরে সে শেষ করে নাই, মরার পরে তার চাচাতো ভাই আমাকে গভীর রাত তাকে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া নিজের গ্রাম থেকে অন্য ঘরের অন্য গ্রামের একটা মাঠের মধ্যে নিয়ে ফলাইয়া দিল। ফলাইয়া দেওয়ার পরে সে তার নিজের বাড়ি চলে আসলো। সকালবেলা এলাকার মানুষগুলো যখন বাহির হলো, বাহির হওয়ার পরে মানুষগুলো যখন মাঠের মধ্যে দেখলো একটা সারা বস্তা পড়ে আছে, বনি ইসরায়েলের সমস্ত লোকগুলি মাঠের মধ্যে বস্তা খুইলে দেখে অমুক গ্রামের একটা তরুণ ব্যক্তি, যার নাম হইল আমেল। যার নাম আমেল ব্যক্তিকে কে মারলো, কে লোকটাকে জবাই করলো, কে লোকটাকে হত্যা করলো, কতল করলো। হাই, এই লোকটার তো টাকা পয়সার অভাব নাই, এই লোকটার তো ধন সম্পদের অভাব নাই, এই লোকটার তো গাড়ি বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু এই লোকটাকে কে মারলো এইটা জানার জন্য তারা টেনশন করে গেল। সবাই মিলে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে আসলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে ওই লোকটাকে নিয়ে আসলো। ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এই লোকটা হলো এলাকার সবচাইতে ধনী ব্যক্তি, এই লোকটার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু এই লোকটাকে কে মারলো এইটা তো আমরা কেউই দেখি নাই, এইটাকে কে মারলো আমরা কেউই জানি না। ওগো আল্লাহর নবী মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি বলেন অথবা আল্লাহ থেকে আপনি জানেন এই লোকটাকে কোন ব্যক্তিটাই হত্যা করেছে, এই লোকটাকে কে জবাই করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর কাছে যখন ওই লোকগুলি আসলো জানার জন্য, সেজন্য এই লোকটাকে কে মারছে এটা জানতে হলো না, কোন লোককে এটাকে হত্যা করছে এটা বাইর করতে হইব। পুলিশের মতো সিআইডি লাগাইয়া, ঠিক না, পুলিশের বিভাগের পর্দা লাগাইয়া কে মারছে, কোন জায়গায় মারছে, কবে মারছে, সব কিছু বাইর করে। ঠিক এই আমেল ব্যক্তিটা ধনী ব্যক্তিকে কে মারছে আল্লাহ নবী মুসার কাছে আইছে এটা জানার জন্য। এখন মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আল্লাহ, আমার এই কওমের মধ্যে ধনী লোকটাকে কে মারছে কেউই দেখে নাই, আল্লাহ তুমি দয়া করে জানায় দাও, আমার উপকৃত জানার জন্য আসছে। সুবহানাল্লাহ, এই কথাটাই আল্লাহ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর বলল, আল্লাহ এই লোকটাকে কে মেরেছে, ও আল্লাহ তুমি জানায় দাও আমার এই উম্মতকে কোন লোককে হত্যা করলো, আল্লাহ তুমি দয়া করে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা রে আনতা যাবাহু বাকারা, হে মুসা তোমার উম্মতদেরকে বলো একটা গাভী জবাই করার জন্য। কি জবাই করবে? গাভী। মুসা কালিমুল্লাহকে আল্লাহ যখন বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ নির্দেশ করেছে, আদেশ দিয়েছে। কি আদেশ? আনতা যাবাহু বাকারা, আমার আল্লাহ নির্দেশ দিল একটা গরু জবাই করার জন্য, একটা গাভী জবাই করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এখন উম্মতেরা কি করে, বলবে কি করে, হে মুসা ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, হে মুসা তোমার আল্লাহ কি আমাদের সাথে ঠাট্টা করেনি? আল্লাহ কি ঠাট্টা করেনি আমাদের সঙ্গে? মানুষ হয়েছে খুন, মানুষ হয়েছে জবাই, গরু জবাই করলে লাভ হলো কি? ঠিক না? মানুষ জবাই হয়েছে, গরুর লোক মানুষের লোক সম্পর্ক
কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা আনতা তাবাহু বাকরা, হে মুসা কালিমুল্লাহ তোমার মুখগুলিকে জানায় দরকার আছে না কেন জবাই করে ওই মুসার কোন মুখগুলি কয় ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, হে মুসা কালিমুল্লাহ আমরা আসছি তোমার কাছে সঠিক তথ্য জানার জন্য, এই লোকটাকে কে মেরেছে, কে এই লোকটাকে হত্যা করেছে জানার জন্য। এখন তোমার আল্লাহ কয় গাবি জবাই করার জন্য, এই গাবি জবাই করলে লাভ হবে কি, গাবির সাথে মানুষের সাথে সম্পর্ক কি? মুসা কালিমুল্লাহ কয় ক্বালা আউযু বিল্লাহি মিন তাকুনা মিনাল জাহিলিন, আয় আল্লাহ এই মূর্খ লোকদেরকে থেকে আমি মুসা কালিমুল্লাহ হেফাজত করব। এরা মূর্খ, বুঝে নাই আল্লাহ যা আদেশ করছে আল্লাহর আদেশ মানা ফরজ। কথা ঠিক কি না? এবার একটা গরু জবাই করতে বলুন অথবা খাসি জবাই করতে বলুন, আল্লাহ যা করছে তাই করো। তোমরা বিতর্ক জমায় না। বনে ইসরায়েলের লোকগুলি এত বেদিশা ছিল, এত তেরা ছিল, তাদের খান তোমার প্রত্যেকটার এক একটা বাধা ছিল, এত তেরা করতে বনে ইসরায়েলের লোকগুলি। আল্লাহ হে মুসা তাদেরকে গাবি জবাই করার জন্য কও। এখন তারা তোমার আল্লাহকে আমাদের সাথে ঠাট্টা করে না, আতাত্তে সেজন্য হুজুর তারা কি আল্লাহকে আমাদের সাথে মস্করা করে? মানুষ মরছে জবাই করছে, এখন গরু জবাই করলে লাভ হবে কি? এবার ওই বনি ইসরায়েলের লোকগুলো করে ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, হে মুসা তোমার আল্লাহ কি বলো? গাবি জবাই করার কথা বলছে, ভালো কথা, গাবি জবাই করো। কি গাবি জবাই করবো আল্লাহকে ভালো করে বুঝাই দিতে বাবা। এই তারা কথা ভাষাইতেছে, তারা কথা বাড়াইতেছে। আল্লাহ বলছে গরু জবাই করার জন্য, যে কোনো একটা গাবি জবাই করে দিলে হয়ে যেত। এখন তারা কথাটা বাড়াইতেছে, এত তেরা তারা মাথার কথা বিতর্ক করতেছে, বলতেছে ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, হে মুসা আল্লাহকে বলো আরো ভালো করে আমাদেরকে বোঝানোর জন্য কোন ধরনের গরু জবাই করবো, কি গরু জবাই করবো, কেমন গরু জবাই করবো আমাদেরকে বলতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা ইন্নাহা ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়া লা বিকরুন আওয়ারুন বাইনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হে মুসা তারা যে কথা বাড়াইতেছে তাদেরকে বলে দাও আমি আল্লাহ গাবি জবাই করার জন্য বলছিলাম মুসা, এমন গাবি জবাই করতে হবে যে গাবিটার বয়স বেশিও না একেবারে কম না, একেবারে বৃদ্ধও না একেবারে অল্প বয়সের না, আওয়ারুন বাইনা যালিক মধ্যম বয়সের গরু লাগো। সুবহানাল্লাহ, কোন বয়সে? মধ্যম বয়সের গরু লাগো। মুসা কালিমুল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ বলেছেন বেশি বয়সের গরু হলে হবে না, একেবারে অল্প বয়সের গাভী হলে হবে না, মধ্যম বয়সের গরু লাগবে। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার পরে তারা আবার বলতেছেন ফাফআলু মা তুমারুন, হায় আল্লাহ আল্লাহ যা নির্দেশ দিয়েছে তা তোমাদেরকে মানার জন্য আল্লাহ বলেন মধ্যম পন্থার গরু লাগবে। এরপর ইসরায়েলের লোকগুলি আবার বলতেছে ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, হে মুসা আল্লাহকে আরো ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিতে বলো মধ্যম বয়স্ক গরু লাগবে। এখন কোন কালারের গরু লাগবে, কেমন গরু লাগবে আমাদেরকে আরো ভালো করে আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। সুবহানাল্লাহ, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলে হে মুসা তারা যে এত তর্ক বিতর্ক করতেছে, আমি আল্লাহ বলেছি মধ্যম বয়সের গরু লাগবে। শুধু মধ্যম বয়সের গরু এই হবে না, সেই গরুটা তারা জবাই করবে ওই লোকটার জন্য
লাহুহা তাসুরুন নাযিরিন, এমন গরু লাগবে যে গরু দেখলে মানুষ আনন্দ পায়। সুন্দর নিখুঁত একটা গাভী লাগবে। আমরা কোরবানির সময় গরু কিনতে গেলে একবার দেখে শুনে ভালো করে সাইকেল নাও না লেন্দাদা আপনি একটা টাইম দিল এই বাজার থেকে যে গরুটা একটা দেখতে সুন্দর দেখা যায়, মাংস কম হইলো, দাম একটু বেশি হইলো, যে গরুটা দেখতে একটু সুন্দর ওই গরুটা একটু কিনি, কথা দেখবি না? তো আল্লাহ বলেন হে মুসা তাসুরুন নাযিরিন, এমন গরু লাগবে যে গরুর দিকে মানুষ তাকাইলে যাতে মানুষ আনন্দ পায়, মানুষ বলে না এই গরুটা খুব সুন্দর একটা গাভী, সুবহানাল্লাহ, এমন গরু লাগবে। এখন এই বনি ইসরাইলের লোকগুলি আরো ফেসাইতেছে, আল্লাহ হে মুসা সুন্দর গরু লাগবে, হলুদ রঙের গরু লাগবে, আমাদেরকে আরো ভালো করে আল্লাহকে বুঝিয়ে দিতে বলো কোন রঙের কেমন গরু লাগলে কেমন গরু হইলে আমরা জানতে পারবো এই লোকটাকে কে হত্যা করছে। আল্লাহ বলেন ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে আমার কওমের লোকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছে গাভীর ব্যাপারে তোমাদেরকে আমাদের মাঝে তা মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দেয়। এরপরে ওই বনি ইসরাইলের লোকগুলি আরো বলতেছেন ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, হে মুসা ভালো করে বলো আমাদেরকে ওই গাভী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালু তুসিরুল আরদা ওয়া লা তাসবিল আরসা। সুবহানাল্লাহ, এবার আরো বিপদে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মুসা এমন গাভী লাগবে, এমন গরু লাগবে ওয়া লা তুসিরুল আরদা, যে গাভী দ্বারা যে গরু দ্বারা জীবনে কোনোদিন হাল চাষ হয় নাই। সুবহানাল্লাহ, যে গরু দ্বারা মানুষ জীবনে কোনোদিন হাল চাষ হয় নাই, ওয়া লা তাসবিল আরসা, এমন মানুষ পানি সেচের কাজ করে নাই, এমন গরু লাগবে। আল্লাহ প্রথম বলছিল আমতাজবাহু বাকরা, যে কোনো একটা গরু জবা করে দিলেই হয়ে যায়, কিন্তু তার এই ফেসালের কারণে আল্লাহ এমন বিপদে তাদেরকে ভাগাইছে। আল্লাহ বলে ওয়ালা তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা, হে মুসা এমন গরু লাগবে যে গরু দিয়ে জীবনে কোনোদিন হাল চাষ হয় নাই, মানুষ কোনোদিন পানি সেচের কাজও করে নাই, এমন গরু লাগবে। এখন এই বনি ইসরাইলের লোকগুলি গরু পাইবে, গরুর তো অভাবে নাই, কিন্তু আল্লাহ যে গরুর বর্ণনা দিছে এই গরু লাগবে, কথা ঠিক কিনা? এখন এই গরু কোথায় হয়? এই গরুকে আপনাদের রহিমানগর বাজারে, কচুয়া বাজারে খুঁজতে পাওয়া যাবে না, হ্যাঁ? আল্লাহ কোরআনের মধ্যে কথাটা আসছে। দেখেন আমাদের দেশে বহু যুবক ফোলাফাইন আছে, বহু যুবক ভাই আছে, এই বয়সে রমজান মাসে অল্প বয়সে বিয়ে করে ভিন্ন হয়ে গেছে, মা বাবার নিয়ে আলাদা থাকে, মা থাকে আলাদা, বউর হাতে থাকে আলাদা, এরকম আছে না? এই যে রমজান মাস চলে যাচ্ছে, যা খোঁজ নিয়ে আপনাদের এই গ্রামের আশেপাশে দেখেন অনেক মা বাবা আছে, সন্তান স্ত্রীকে গোলা পানি আরাম আসে খায়, আর মা বাবা এক কেজি ইফতারের জন্য খেজুরও খায় না, আসেনি? দেখেন মায়ের দোয়ায় আল্লাহ কি করে, মা বাবার দোয়ায় আল্লাহ কি করে। কোন সন্তান যদি জিরো থাকে, কোনো অর্থ না থাকে, কোনো সম্বল না থাকে, কোনো টাকা পয়সা না থাকে, মা বাবার দোয়ায় আল্লাহ সন্তানকে জিরো থেকে হিরো বানাইতে দেরি হয় না। আল্লাহ মুহূর্তের ভিতরে মা বাবার দোয়ায় জিরো থেকে হিরো বানায়, কথা ঠিক কিনা? দেখেন মা বাবার দোয়ায় আল্লাহ কি করে। এবার ইসরায়েলের লোক জবাই হয়েছে একজন ধনাঢ্য ব্যক্তি, ধনীওয়ালা ব্যক্তি, এখন তাহলে কে মারছে এটা জানার জন্য আল্লাহ বলছে কি জবাই করার জন্য, হ্যাঁ জবাই করার জন্য। ওইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একজন আবেদ লোক, একজন আল্লাহওয়ালা লোক, যে লোকটা আল্লাহর উপর ঈমান আনত, সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করত, ওই লোকটা তার স্ত্রীর কাছে, তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, মনোযোগ আছে না আপনাদের? তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মনে হয় হায়াত শেষ, আমি আর বেশি দিন বাঁচবো না, আয় আল্লাহ
তো আমার স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে, আয় আল্লাহ তুমি আল্লাহর কাছে এটাকে আনামত রেখে যাইতেছি। আয় আল্লাহ আমি আমার এই ফ্যামিলির জন্য, এই পরিবারের জন্য একটা ছোট্ট গরুর বাছুর কিনে দিয়ে যাই। ছোট্ট গরুর বাচ্চা। এই লোকটা এই বনি ইসরাইলের আল্লাহ বলা লোকটাই বাজার থেকে ছোট্ট একটা গরুর বাছুর কিনলেন। খুব দেখে সুন্দর একটা গরুর বাছুর কিনা, তার স্ত্রী আছে বাড়িতে, সন্তান আছে গর্ভে। এই লোকটা এই গরুর বাছুরটা নিয়ে বনি ইসরাইলের একটা গভীর জঙ্গলে চলে গেল। সুবহানাল্লাহ। জঙ্গলে যাওয়ার পরে এই লোকটা আল্লাহর কাছে রেখে বলে, আল্লাহ এখানে কোনো মানুষ নাই, আয় আল্লাহ আমার ফ্যামিলির জন্য, আমি তো বাঁচবো না, আমি তো থাকবো না দুনিয়ায়, আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে, আয় আল্লাহ আমি এই গরুর বাছুরটাই জঙ্গলের মধ্যে রাইখা গেলাম, আল্লাহ সময় মতো আমার ফ্যামিলির কাছে তুমি এটা দিয়ে দিও। আয় আল্লাহ এই গরুর বাছুরটা তুমি আল্লাহ লালন পালন করিও। সুবহানাল্লাহ বলেন না? গরু ফালে কে? গরু বলেন কে? এই লোকটা জঙ্গলের মধ্যে গরুর বাছুর দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন মা বাবার দোয়া কি হয় বাবা। যুবক ভাইরা যারা মা বাবার সাথে এখনো সময় আছে বেয়াদবি করো, মা বাবাকে তোমরা বাদ দাও না, কাপড় দাও না, টাকা পয়সা দাও না, নিজের স্ত্রী ছেলে মেয়েদের কিনে আরাম এসে খাও, এখনো সময় আছে। দেখো মা বাবার দোয়া কি হয়। এই লোকটার কোনো টাকা পয়সা ছিল না, এবং ইসরায়েলের লোকটার কোনো অর্থই ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, কোনো ধন দৌলত ছিল না। সে জঙ্গলের মধ্যে কাঠ কাইটা জীবিকা অর্জন করত। জঙ্গলের মধ্যে কি কাটতো? কাঠ কাটতো, বাজারে বিক্রি করে যা পাইতো স্ত্রীকে নিয়ে খাইতো। এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর জঙ্গলের মধ্যে গরু রেখে আছে বাছুর, এটা লালন পালনের দায়িত্ব কাকে দিছে? আল্লাহ। বলেন কাকে? আল্লাহ। আল্লাহ দিছে। এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে মা জননী আস্তে আস্তে করে সন্তানটাকে বড় করতেছে, লালন পালন করে। সন্তানটাকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, আল্লাহর দ্বীন শিক্ষা দেয়, ধর্ম শিক্ষা দেয়। সন্তানটা মায়ের কথা শুনে আস্তে আস্তে করে সন্তানটা যখন কিশোর বয়সে উপনীত হচ্ছে, এই সন্তানটা রাত্রটাকে 3টা ভাগ করত। কয় ভাগ? রাত্রটাকে 3টা ভাগ করত। ও যুবক ভাইরা, মাহে রমজান চলে যাচ্ছে, এখনো সময় আছে আল্লাহর ইবাদতে বিরত। আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন ডেকে বলেন, আসমান থেকে জমিনের মধ্যে যখন বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পড়ে, আমি জিবরাইলের দ্বারা বৃষ্টির পানির ফোঁটাগুলো ধরা, আমি জিবরাইলের দ্বারা সম্ভব। কত ফোঁটা জমিনের মধ্যে পানি পড়েছে, আমি জিবরাইল এগুলি সব ধরতে পারো। কিন্তু যৌবন বয়সের একটা ইবাদতের কত সওয়াব হয়, সেইটা আমি জিবরাইলের দ্বারা করা সম্ভব না। যৌবন বয়সের ইবাদতের কত দাম। ও যুবক ভাইরা সময় বনি ইসরাইলের লোকটা কিশোর ছেলেটা রাত্রটাকে 3 ভাগ করেছে। এক ভাগ ছেলেটা রাতের বেলা ঘুমায়, সুবহানাল্লাহ,